আজকে আমরা করব ক্লাস 7-এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো। তো চলো দেরি না করে শুরু করা যাক। সপ্তম শ্রেণী গণিত প্রভা কোষে দেখি 1.2। তো এই চ্যাপ্টার ম্যাক্সিমাম অংশ সব অঙ্কগুলো সব শতকরা বা পার্সেন্টেজে আছে। তা তোমাদেরকে প্রথমে জেনে নিতে হবে শতকরা বা পার্সেন্টেজ মানে কি। সেটা হচ্ছে 100-র মধ্যে। মানে হচ্ছে কোনো জিনিসের যদি সাপোজ বলে যে 50%, 15%, 15% মানে আমরা লিখতে পারি, সহজভাবে লিখতে পারি 15/100। মানে কোনো কিছু যদি পার্সেন্ট বলে তাহলে সেটা মনে হচ্ছে সেটা বাই 100। মানে 200% যদি বলে তাহলে হচ্ছে 200/100। যদি 2% বলে তাহলে কত হবে? 2/100। এটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। এটা যদি আমরা মনে রাখি তাহলেই আমাদের কিন্তু সব অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। চলো, প্রথম অঙ্কটা আমাদের কি বলেছে যে 2 টাকার 12.5% সমান কত পয়সা, সেটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। 2 টাকার 12.5% কত পয়সা। তো এখানে দুভাবে করতে পারো। প্রথম 2 টাকাটাকে পয়সায় পরিণত করতে পারো, দিয়ে পার্সেন্টেজ বার করতে পারো, বা প্রথমে পার্সেন্টেজ বার করতে পারো তারপরে পয়সায় পরিণত করতে পারো। তাহলে একের দাগের একেরটা, 2 টাকার 12.5% মানে 2 টাকা, দেখো টাকার বলেছে, ইন্টু, এটা পূর্ণ ভাঙতে হবে, 12 দুগুণে 24 আর আগে 25, 25-এর 2। আর আমি কি বললাম পার্সেন্টেজ মানে কত? বাই 100। এটা বাই 100। তাহলে 2 × 25-এর 2। দেখো বাই 100 আছে, এটাকে যদি আমি গুণ করতে চাই তাহলে ভগ্নাংশের ভাগ থেকে গুণ করতে গেলে জানো যে সেটা উঠে যায়, এর তলায় কি আছে? 1 আছে। তাহলে কি হবে? এত টাকা। 2 এ 2 কাটলো 25, 100 দিয়ে কাটলে 4। তাহলে এটা কত হলো? 1/4 টাকা। একে যদি পয়সা পর্যন্ত করতে করতে হয় তাহলে কি হবে? এত সমান কত হচ্ছে? 4/25, 25 পয়সা। এটাই অ্যান্সার। তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে যে 840 গ্রামের 30% সমান কত দেখি। দুই অঙ্কটা দেখো, সব এগুলো একের দাগের হচ্ছে। 840 গ্রামের 30% মানে 840 ইন্টু 30/100 সমান কত? এত গ্রাম। তাহলে এ একটা শূন্য, এ একটা শূন্য কাটলো, এ একটা শূন্য, এ একটা শূন্য কাটলো, তাহলে কত? 3 × 4 = 12, 2 হাতে হইলো 1, 3 × 8 = 24 আর 1 = 25, এত গ্রাম। এটাই অ্যান্সার। ঠিক আছে, তো 3-এর দাগেরটা আশা করছি তোমরা পারবে। এবার কি বলছে দেখো, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। দেখো এই চারের অঙ্কটা কিন্তু একটু বোঝা আছে। যখন বলে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি, তখন এইভাবে করতে হবে। 5 কিলোগ্রাম সমান কত? কিলোগ্রাম মানে হচ্ছে কেজি। এটা সমান কত? এর পিঠে 3টে শূন্য হবে, এত গ্রাম। তো 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি, এটা বলেছে। তাহলে এটা যদি তোমাকে বার করতে হয় তাহলে এইভাবে তোমরা বার করতে পারো যে আহ, লিখে নিতে পারো 55 গ্রাম 5 কেজির শতকরা সমান 55/5000 ইন্টু 100। যখনই শতকরা বার করতে যাবে তখন কিন্তু সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এর দুটো শূন্য কাটলো, এর দুটো শূন্য কাটলো, 5 দিয়ে যদি একে কাটো, 5 × 11
55, 5 × 10 = 50। তাহলে কত হচ্ছে? 11/10। মানে একে যদি পূর্ণ ভাঙো তাহলে কত হচ্ছে? 1/1/10। এটা হচ্ছে শতকরা। শতকরাকে যদি লিখতে চাও তাহলে কিন্তু এখানে পার্সেন্টেজ দিতে হবে। তাহলে দেখো 10 × 10 = 11, 11 × 10 হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের 4টা হয়ে গেল। 5এরটা, 5এরটাও তোমরা পারবে আশা করছি, তবু আমি তোমাদেরকে করে দিচ্ছি। 1.25 টাকা 5 টাকার শতকরা কত দেখি? এখানে লেখো 1.25 টাকা 5 টাকার শতকরা সমান কি হবে? 1.25/5 ইন্টু 100। যদি দশমিককে তুলতে চাও তাহলে কি হবে? 2 ঘরের পর দশমিক আছে, তাহলে এখানে 2 একটু শূন্য দেবে, নিচে উঠে যাবে। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলো। 5 × 10, 5 × 5 = 25। তো কত হচ্ছে? 25%। আশা করছি তোমার অঙ্কটা বুঝতে পেরেছো। সেম ভাবে 6 অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, তো নেক্সট আমাদের দেখি কি বলেছে। নেক্সট আমাদের আছে হচ্ছে কি 2 এর অঙ্কটা। একটি বাড়ির 1/5 রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং বাকি আছে? তা তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে কোনো অংশে কোনো কিছু সমগ্র অংশ মানে সেটা কত? সেটা হচ্ছে 1 অংশ। তাহলে 1/5 রং করা হয়েছে। রং করা হয়েছে, তাহলে বাকি কত আছে? বাকি আছে সমগ্র অংশ কত? 1 অংশ। 1 - 1/5 এত অংশ সমান 5। লসাগু করলে তোমার এটা হবে 4/5 বাকি আছে, তাই তো? তাহলে 4/5 কত বাকি আছে? 1 অংশের মধ্যে 4/5 বাকি আছে। তাহলে তোমাকে কি বলেছে এখানে? অঙ্কটা শতকরা কত? শতকরা বার করা মানেই হচ্ছে গিয়ে 100-র মধ্যে বার করা। এটা সবসময় মাথায় রাখবে। তাহলে এখানে লিখতে পারো যে বাকি আছে, রং করতে বাকি আছে রং করতে বাকি আছে 5.5 ইন্টু 100 সমান হচ্ছে 5 × 20 = 100। তাহলে তোমার হচ্ছে এটা 4 × 20 = 80। এটা কত? পার্সেন্ট। এইখানে যদি পার্সেন্ট লেখো তাহলে এখানে আর শতকরা লিখবে না, আর এখানে যদি শতকরা লেখো তাহলে এখানে কিছু লিখবে না। তাহলে রং করতে বাকি কত আছে? এত পার্সেন্ট। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো 3 অঙ্কটা এবার দেখো কি বলেছে। নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, সেই শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। 30% ছাত্রী মানে হচ্ছে 100টা যদি টোটাল ছাত্রছাত্রী হয় তার মধ্যে হচ্ছে 30টা ছাত্রী। তাহলে ছাত্র কতজন? 100 থেকে 30টা বাদ দিলে যেটা হবে সেটাই ছাত্র, 70 জন ছাত্র। তো কি বলেছে? মোট ছাত্রীর সংখ্যা বলেছে 60 জন। তাহলে হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে কতজন ছাত্র আছে। তাহলে দেখো এইভাবে করো অঙ্কটাকে। 30% ছাত্রী এখানে লেখো, অর্থাৎ ছাত্র আছে কত? 70%। কতটা সত্য আছে তাহলে?
100 জনের মধ্যে ছাত্র সংখ্যা 70 জন, একজনের মধ্যে ছাত্র সংখ্যা 70/100, মোট ছাত্রছাত্রী বলে 60 জন, 60 জনের মধ্যে বলেছে। দেখো, সোজা ঐকিক নিয়ম, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, তাহলে 6 × 7 = 42 জন। ঠিক আছে, তাহলে এবার উত্তরটা লিখে দাও। অতএব শ্রেণীতে, নূরজাহানের শ্রেণীতে, আমি আর অত লিখছি না, শ্রেণীতে ছাত্র সংখ্যা 42 জন। অ্যান্সার হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা আমাদের দেখা যাক। নেক্সট অঙ্কটা কি বলেছে, 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে দেখি। দেখো, মিশ্র সারে 60% আর 40% কি বলেছে, ইউরিয়া পটাশ, মানে 100 কেজি যদি টোটাল সারটা হয়, তার মধ্যে 60 কেজি হচ্ছে আমাদের ইউরিয়া আর পটাশ হচ্ছে 40 কেজি, তাহলে 60 আর 40 যোগ করলে সেটা হচ্ছে 100 কেজি, সেটা কি মিশ্র সার। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে, সহজ অঙ্ক। তাহলে ইউরিয়া আছে 120 ইন্টু 60/100, এর একটা শূন্য, এর একটা শূন্য, একটা শূন্য হলো সমান 72 কেজি। দেখো, এইবার পটাশটা তুমি এইভাবে বার করতে পারো যে 40% মানে হচ্ছে 120 ইন্টু 40/100, এভাবে বার করতে পারো। বা টোটাল পরিমাণ তোমাদেরকে বলে দিয়েছে 120 কেজি, তাহলে সেখান থেকে যদি তুমি 72 কেজিটা মাইনাস করো, সেটাও পটাশের পরিমাণ, কারণ ওই মিশ্রের সাথে ইউরিয়া পটাশ আছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি করে, দুভাবে যেভাবে খুশি করতে পারো, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু তোমাদেরকে পার্সেন্টেজটা দিয়েছে, তাহলে ওইভাবে করাটাই বেটার। আছে 120 ইন্টু 40/100, এর একটা শূন্য, একটা শূন্য কাটলো, 4 48 কেজি। 72 আর 48 একবার যোগ করে দেখো, 120 কেজি হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার হয়ে গেল। আমার স্কুলে খাতার দাম ছিল 10 টাকা, সেই খাতা এখন 12 টাকায় কিনি, হিসাব করে দেখি দাম শতকরা কত বেড়েছে। তোমাদেরকে বারবার বলছি, যখনই শতকরা বার করতে বলবে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু 100-র মধ্যে কত বেরিয়েছে। যদি 100-র মধ্যে বার করতে পারি, সেটাই হচ্ছে শতকরা। ঠিক আছে, 10 টাকায় কিন্তু এখন 12 টাকায় কিনছে, তার দাম বেড়েছে ক টাকা, দাম বেড়েছে 12 - 2 সমান 2 টাকা। ক টাকায় বেড়েছে, 10 টাকার উপর বেড়েছে, তাহলে 10 টাকায় বেড়েছে 2 টাকা। 1 টাকায় বেড়েছে 2/100 এত টাকা। আর কি বলেছিলাম, 100 টাকায় বেড়েছে 2/100 ইন্টু 100, এই সরি, এটা 10 হবে, দেখেছো ভুল হয়ে গেল তোমাদের সঙ্গে বকতে বকতে, এটা 10, 2/10 ইন্টু 100, 10.100 সমান কত, 20। তাহলে এখানে তোমাদের লিখেছে, তোমাদেরকে লিখতে হবে শতকরা কত হয়েছে। অতএব শতকরা দাম বেড়েছে 20 টাকা। খুব সোজা অঙ্ক।
নেক্সট কি বলছে, সুমিত্রার বাড়ি থেকে 6 অঙ্কটা কি বলছে দেখো, সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে 6 টাকা বাস ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়, বাসের শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি। একইভাবে বাসে বেড়েছে কত, 2 টাকা, 6 - 7 2 টাকা, তাহলে ক টাকা, 4 টাকায় 2 টাকা বাড়ে, 1 টাকায় কত বাড়ে, 2 এর 4, 100 টাকায় কত বাড়ে, 2 এর 4 ইন্টু 100। তাহলে দাম এখানে আমি তোমাদেরকে এখানেই করে দিচ্ছি, যদি তাহলে ভাড়া বেড়েছে কত, 2 টাকা। ক টাকায় বেড়েছে এটা, 4 টাকায় বেড়েছে 2 টাকা, 1 টাকায় কত বেড়েছে, 2 এর 4, আর 100 টাকায় বেড়েছে কত, 2 এর 4 ইন্টু 100, 4×5 = 100 সমান 50। তাহলে শতকরা দাম কত বেড়েছে, 50। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে ভালোভাবে করলাম না, এখানে করে দেখালাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিও, আমি তোমাদেরকে পরে এটা আরো ভালো করে করে দেবো। অসুবিধা হওয়ার কথা নয়, কারণ 5 অঙ্কটা যদি বুঝতে পারো, 6 অঙ্কটা ইজিলি তোমরা বুঝতে পারবে, আমার বিশ্বাস। 6 অঙ্ক হলো, 7এরটা দেখি। চিনির দাম বাড়ার জন্য 125 টাকায় যে পরিমাণ চিনি কিনতো, এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, চিনির দাম শতকরা কত বেড়েছে। সেই একইভাবে দাম বেড়েছে কত, 150 থেকে 25 বাদ দাও। 7-এর অঙ্কটা করে দিলাম, করে দিই তোমাদেরকে। চিনির দাম বেড়েছে এত টাকা, এত টাকা। ক টাকায় বেড়েছে, 125 টাকায় বেড়েছে। 1 টাকায় বেড়েছে এত টাকা। 100 টাকায় বেড়েছে, 25/125, 5×25 = 125, 5×20 = 100। শতকরা কত বেড়েছে, এখানে লিখে দাও, শতকরা দাম বেড়েছে 20। চিনির দাম শতকরা বেড়েছে 20 টাকা। এটাই অ্যান্সার। 7 হয়ে গেল, আমাদের নেক্সট কি বাকি হলো, 8, 9, 10। চলো দেখি 8-এর অঙ্ক কি বলছে। রেজিনা, রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি করেছে, শেফালি ওই সময় রেজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে। 8 দাগের অঙ্ক, চলো। 90টি অঙ্ক কে করেছে, রেজিনা, আর শেফালি করেছে 65টি। তাহলে শেফালি নিশ্চয়ই কম করেছে, তাহলে এখানে লেখো শেফালি কম করেছে। পাঁচের পাঁচ 10, 5 দিতে 10, 7-এ হলো 1, 6-7, এতটি। এতটি কি করেছে, শেফালি কম করেছে, মানে রোজিনা এতটি বেশি করেছে। কতর মধ্যে বেশি করেছে, শেফালি কতর মধ্যে কম করেছে, 65টির মধ্যে 25টি সে কম করেছে। তাহলে শতকরা কত হবে, শেফালি
টি 5টির মধ্যে কম করেছে 25টি, শেফালি একটির মধ্যে কম করেছে 25/65, শেফালি 100টির মধ্যে কম করেছে 25/65 ইন্টু এত, 5 দিয়ে গেলে 5, 25 সঙ্গে 100, 5 13 65, মানে তোমার হচ্ছে এটা 500/13। 500/13 যদি একে তুমি পূর্ণ ভাঙো তাহলে কত হবে? ভাঙো দেখো, 3 13 39, 1 3 একে 4, 1 0 8 13, 3 8 24, 4 হাতে হইলো 1, 8 একে 8 আর 2 এ 10, 6, তাহলে সমান কত হচ্ছে? 38 পূর্ণ 6 13। তাহলে শেফালি শতকরা কত পার্সেন্ট কম করেছে শতকরা? অতএব শেফালি শতকরা অঙ্ক কম করেছে এতটা। তাহলে একটা উত্তর বেরোলো আমাদের। দ্বিতীয় উত্তর কি বলেছে? দ্বিতীয় অঙ্ক কি চাইছে? রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করে দেখি শেফালি ওই সময়। ব্যাস, ওই সময়ের জন্য তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল। আর আর কিছু চাইছে? শেফালি ওই সময় রোজিনার থেকে কত, ওই সময় রোজিনা শেফালি থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে। তাহলে আর একটা কি হবে? আর তোমার কত হবে? তোমার রোজিনা করেছে তোমার বেশি করেছে, তাহলে রোজিনা কত করেছে? 25টি বেশি করেছে। কতর মধ্যে বেশি করেছে? 90-এর মধ্যে। তাহলে যদি তুমি আর একটা যদি এখানে দেখো, আমি শর্টে লিখছি তাহলে এখানে 90-এর মধ্যে করেছে 25টি, একের মধ্যে করেছে 25/90, আর 100 মধ্যে করেছে 25/90 ইন্টু 100। একটা শূন্য, একটা শূন্য কাটো, আর কোনো কিছু যাবে না। তাহলে 25 ইন্টু 10 হলে 250/90। এটা যদি তুমি পূর্ণ ভাঙো তোমার হবে 2 18, 3 27, 27, 27 করলে তোমার হাতে থাকছে 7, 7 পূর্ণ এত। এই একটা উত্তর। তাহলে 8 অঙ্কটা হলো। 9 অঙ্কটা দেখো, সুভাষবাবু তার মাসিক আয়ের এত পার্সেন্ট খরচ করেন, তিনি যদি মাসে এত টাকা খরচা করেন তবে তার মাসিক আয় কত হবে? তার মানে এত পার্সেন্ট খরচা করা মানে কত? এত টাকা। এত পার্সেন্ট খরচা করা হচ্ছে মানে হচ্ছে এত টাকা খরচা করছে। তাহলে তার ইনকাম কত? 100%। তার মাসিক আয়টা যদি, তার মাসিক আয় কত? 100%। তা যদি আমি 100% বার করে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাই এখানে ভালো করে লেখা না একটু। সুহাস বাবু খরচ করেন
66.23%, মানে তোমার হচ্ছে 66কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 6 8 হাতে হইলো 1, 3 6 8 19, 198 সঙ্গে 2 যোগ করলে 200, 200/3%, এত পার্সেন্ট হচ্ছে মাসিক খরচা করে। আর এটা হচ্ছে পার্সেন্টেজে। আর কত টাকা বলেছে? 3250 টাকা। তাহলে আমরা কি বলতে পারি যে 200/3% সমান 3250 এত টাকা। 1% সমান 3250 ইন্টু 3/200, 100% সমান 3250 ইন্টু 3/200 ইন্টু 100। একটা শূন্য একটা শূন্য কাটলো, এই একটা শূন্য এই একটা শূন্য কাটলো, এখানে 2 দিয়ে করো, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 325 ইন্টু 15, তাহলে তোমার কত হচ্ছে? 5 15 75, 5 হাতে হইলো 7, 15 দুগুণে 30, আর 7 37, 7 হাতে হইলো 3, 3 15 45, আর 3 48, এত টাকা। তাহলে মাসিক আয় কত? অতএব তার মাসিক আয় 4875 টাকা। হয়ে গেল, সহজ অঙ্ক। নেক্সট কি বলছে দেখি। বলছে নিচের ছোট ঘরগুলির মধ্যে দেখো, নিচের ছোট ঘরগুলির মধ্যে 10% লাল রং ও 40% হলুদ রং দিই। তাহলে এখানে সহজ ইয়ে হচ্ছে কি, 1 2 3 4 5, 1 1 2 3 4, তাহলে কটা আছে টোটাল ঘর? কটা আছে? ঘর সংখ্যা হচ্ছে 20টি, হচ্ছে ঘর সংখ্যা, তাই তো? মানে 100% মানে হচ্ছে 20টি, 10% মানে কত বার করতে পারবে? মানে 100% মানে হচ্ছে 20টি, 1% মানে 20/100, 10% বলেছি, 10% মানে কত হবে? 20/100 ইন্টু 10, একটা শূন্য একটা শূন্য গেলে দুটি। আর 40% হলুদ রং দিই, তাহলে 40%, এখান থেকে 10% বার করেছি, এখান থেকে 40 বার করে দেবে, একই ব্যাপার। তাহলে আমাদের কষে দেখি 1.2 এর অঙ্কগুলো সব হয়ে গেল। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টারে আমি তোমাদেরকে করাবো সংখ্যা রেখার সাহায্যে এই যোগ বিয়োগ যে অঙ্কগুলো আছে। ঠিক আছে, কোষে দেখি 1.3 এই অঙ্কগুলো, এগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা দেখলে এমনিতেই করতে হবে। যদিও সংখ্যা রেখা ভবিষ্যতে কোনো কাজে লাগে না, 9-এর পরে সংখ্যা রেখার কোনো তোমাদের মানে জায়গায় তুমি পাবে না। এই ক্লাস 7 8 পর্যন্তই আছে সংখ্যা রেখা, 9 পর্যন্তই আছে, 9-এ ফার্স্ট চ্যাপ্টার পর্যন্ত, তারপর কিন্তু সংখ্যা রেখার কোনো অস্তিত্ব নেই। সংখ্যা রেখা একদম বাচ্চা ছেলেদের। ঠিক আছে, যাই হোক, তোমাদের আছে, আমি তোমাদের করিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর কমেন্ট করে জানিও তোমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হলে, এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে করে তোমরা খুব সহজেই সব ক্লাসের অঙ্কগুলো এখান থেকে দেখতে পাও।